খেয়াল করো, আমরা হেডলাইন দিচ্ছি লা শাতেলিয়ান নীতি। কথা হচ্ছে লা শাতেলিয়ান নীতি বলতে আমরা কি বুঝি? লা শাতেলিয়া হচ্ছে যে বিজ্ঞানী নীতিটা দিচ্ছে, মানে কি দেখো, একটা বিক্রিয়া রাসায়নিক সাম্যাবস্থায় আছে, তো রাসায়নিক সাম্যাবস্থায় যদি থাকে তখন বিক্রিয়া সম্মুখ দিকে এবং পশ্চাৎ দিকে সমান হারে ঘটে। মানে এই বিক্রিয়া কখনোই কি হবে না, সম্পূর্ণভাবে শেষ হবে না। তখন এমন বিক্রিয়া তুমি শুরু করছো তোমার শিল্প কারখানায় বা এমন উৎপাদ তৈরি করতে আসছো, সারা জীবন যদি বিক্রিয়াই ঘটে, তুমি শুধু টাকা খরচই করে যাবা, উৎপাদ তো কখনোই পাবা না। তাহলে বিক্রিয়াটা কি করা লাগবে? শেষ করা লাগবে। তো বিক্রিয়া শেষ করার জন্য কি হইতে হবে? হয় সম্মুখ দিকে বিক্রিয়ার হার বেশি থাকা লাগবে, তা না হলে পশ্চাৎ দিকে বিক্রিয়ার হার কি থাকা লাগবে? বেশি থাকা লাগবে। তো এই বিক্রিয়ার হার সম্মুখ দিকে বা পশ্চাৎ দিকে কখন বেশি হবে বা কখন কম হবে, এটার জন্য কি কি চেঞ্জ করা লাগবে, পরিবর্তনগুলো নিয়ে হচ্ছে বিজ্ঞানী লা শাতেলিয়া তার সূত্র প্রদান করছে। এবং এই পরিবর্তনের মধ্যে কি কি চেঞ্জ করছিল? তাপমাত্রা বা চাপ আর হচ্ছে কি ঘনমাত্রা। এদের পরিবর্তন করলে সাম্যের অবস্থান এমন ভাবে পরিবর্তিত হয় যাতে কি হয়, এই নিয়ামক পরিবর্তনের ফলাফল প্রশমিত হয়। এটার মানে কি? যে প্রশমিত হওয়া মানে হচ্ছে এমন হইলো, ভালো করে খেয়াল করো, যে তুমি ধরো তুমি পড়াশোনা করো না, তোমার রেজাল্ট খারাপ হয়েছে, বাসায় তোমার অনেকক্ষণ বকাঝকা করছে, মাইরও দিছে হয়তো বা, তুমি যে মনে করো আধা ঘন্টা 1 ঘন্টা কান্নাকাটি করছো, তোমার খুব খারাপ লাগছে, কথা বলো না, তোমার খুব খারাপ লাগছে বা কিছু, একদিন পর আবার তুমি যাইছি নিউট্রাল হয়ে গেছো আবার। মানে কান্নাকাটি করে যা ব্যথা পাইছিল বা দুঃখ পাইছিল সব প্রশমিত করে ফেলাই দিচ্ছো। এবার তুমি আবার আগের মধ্যে ফাঁকি ঝুঁকি যেমন ছিল এমনই করতেছো। এবং তোমাদের ক্ষেত্রে এটাই হয়, একটা পরীক্ষা যখন আসে, পরীক্ষার 1-2 দিন আগে জানলা এইবারের মতো বাচ্চাদের পড়তেন পড়বো, কোন রকম পরীক্ষা শেষ আবার সেই যাইছি। হ্যাঁ, তো লেখো হচ্ছে সাম্যাবস্থায় থাকাকালীন কোন বিক্রিয়ার নিয়ামকের ব্র্যাকেটে লিখবা তাপমাত্রা, চাপ, ঘনমাত্রা। তাপমাত্রা, চাপ, ঘনমাত্রা, লিখছো? ব্র্যাকেট ক্লোজ। পরিবর্তন ঘটানো হলে, নিয়ামকের পরিবর্তন ঘটানো হলে সাম্যের অবস্থান, সাম্যের কিন্তু না, সাম্যের ময়জা ফলাইকার র, সাম্যের অবস্থান এমন ভাবে পরিবর্তিত হবে যাতে নিয়ামক পরিবর্তনের ফলাফল প্রশমিত হয়। বলে দিছি না ভিডিও করব, যাতে নিয়ামক পরিবর্তনের ফলাফল প্রশমিত হয়। এখন এই তাপমাত্রার প্রভাব, চাপের প্রভাব, ঘনমাত্রার প্রভাব আমরা আগেও দেখছি, এখনো দেখব। তবে উদ্দীপক যখন দিবে কোনটা তাপ উৎপাদী বিক্রিয়া আর কোনটা তাপহারী বিক্রিয়া, এটা তুমি বুঝবা কিভাবে? এটা বোঝার জন্য তোমার কি করা লাগবে? তাপ উৎপাদী এবং তাপহারী বিক্রিয়া আইডেন্টিফাই করা লাগবে আগে, মানে 5 ভাবে তুমি আইডেন্টিফাই করতে পারবা। হেডলাইন দাও, হেডলাইন দাও। দেখো 300+ পরীক্ষার্থী ছিল, এখন সব বাড়িতে না, রেজাল্ট দিয়ে লাভ কি? কারে পুরস্কার দেবো, কারে রেজাল্ট দেবো, কি দেবো? এরপর আবার এই পরীক্ষার পর হচ্ছে তোমাদের প্র্যাকটিক্যাল পরীক্ষা। প্র্যাকটিক্যাল না, প্র্যাকটিক্যালের মধ্যে যদি বলে আসো পুরস্কার নিতে আসো, কি আসবে? হ্যাঁ, এই কারণেই তো মনে করো 26 তারিখে যাওয়া লাগছে, বুঝলো? দেখো এটার নিচে আমরা লেখার পর হেডলাইন দেওয়া হচ্ছে তাপ উৎপাদী বিক্রিয়া
তাপ উৎপাদী বিক্রিয়া শনাক্ত করার উপায়। তাপ উৎপাদী বিক্রিয়া শনাক্ত করার উপায়। তাপ উৎপাদী বিক্রিয়া শনাক্ত করার উপায় মানে তুমি তাপ উৎপাদী বিক্রিয়া চিনবা কিভাবে? পাঁচটা ওয়ে আছে, ভালো করে দেখো। আমরা একটা সাধারণ তাপ উৎপাদী বিক্রিয়া লিখে, যার সাথে আমরা সবাই পরিচিত। 2NH3, দেখো N2 + 3H2 2NH3, এটার জন্য ডেল এইচ এর মান আমরা জানি, বলো তো কত? মাইনাস কত? হ্যাঁ, মাইনাস 99 92 কিলোজুল। দেখো এটা হচ্ছে আমরা লিখলাম যে ধরো এখানে একটা তাপ দেয়া আছে কত? ডেল এইচ এর মান মাইনাস, ডেল এইচ এর মান মাইনাস থাকা মানে কি? শীত লাগে না গরম লাগে? লেখো তো, লেখো এখানে হচ্ছে ডেল এইচ এর মান মাইনাস হওয়া মানে এটা কি বিক্রিয়া? তাপ উৎপাদী বিক্রিয়া। বুঝছি আমরা? এরপরে এটা মনে করো এরকম আছে না, এই হচ্ছে এক নাম্বার সিস্টেম, তুমি দেখে চিনবা কেমনে। আরবার দেয়া আছে মনে করো এই N2 + 3H2 2NH3 + 92 কিলোজুল পার মোল, আমরা লিখলাম। এটাও কি বিক্রিয়া? তাপ উৎপাদী বিক্রিয়া। বুঝছি আমরা? তো তাপ উৎপাদী বিক্রিয়া কিভাবে? এখন তুমি প্লাস দেখে যদি মনে করো তাপ হারি, তাইলে কিন্তু ভুল। যদি ডেল এইচ দেয়া থাকে আলাদা করে, তখন মাইনাস। আর এটা দ্বারা বোঝানো হয় এরা বিক্রিয়া করে এটা উৎপন্ন হয়, প্লাস এই তাপটা উৎপন্ন হচ্ছে। বুঝছি আমরা? এরকম না থাকে তোমার এরকমও থাকতে পারে, দেখো 92 + 3H2 -92 কিলোজুল পার মোল = 2NH3, এটাও কিন্তু তাপ উৎপাদী। কেন? শুধু বেশি কিছু করি না, এটার এই পাশে আনলে সমান সমান, এই পাশে আনলে কি হয়ে যায়? মাইনাস হয়ে যায়। আমরা এটা লিখছি। বুঝছি আমরা? এরপরে দেখো একটু পরে লেখো, এই পর্যন্ত যে কটা লিখছে এই কটাতে হচ্ছে তাপ দেয়া ছিল। যদি কখনো তাপ দেয়া না থাকে, কিরকম? মনে করো N2 + 3H2, যদি তাপ দেয়া না থাকে তখন হচ্ছে নিচের গুলা, তাপ দেয়া থাকলে কিন্তু উপরের নিয়মে। মূলত এই দুইটাই বেশি দেয়, এটা আর এটা। কত? 2NH3, কোনো তাপ দেয়া নাই। আবারও বলে ডেল এইচ বা তাপ দেয়া থাকলে নিচের এই নিয়ম কিন্তু প্রযোজ্য না। বুঝছি আমরা? এটা কখন? তাপ দেয়া না থাকলে। আমরা সাইডেও লিখে দেই এটা কখন তাপ দেওয়া না থাকলে। তখন হচ্ছে দেখো এখানে বিক্রিয়কে কয় মোল? টোটাল 4 মোল। উৎপাদে কয় মোল? 2 মোল। যদি এমন হয় উৎপাদের মোল সংখ্যা লেস দেন বিক্রিয়কের মোল সংখ্যা, উৎপাদের মোল সংখ্যা বিক্রিয়কের মোল সংখ্যার চেয়ে যদি কম হয়, তখন এটা কি বিক্রিয়া? তাপ উৎপাদী বিক্রিয়া। বুঝছি আমরা? এই হচ্ছে। আর 5 নাম্বারটা কি? দেখো এই 5 নাম্বার অলরেডি আমরা দেখে আসছি, তারপর দেখো 5 নাম্বারটা হচ্ছে এমন, বুঝছো? আমরা এই লিখলাম, আমরা এরকম লিখছিলাম তাপ উৎপাদী বিক্রিয়া, উৎপাদ কোথায় থাকে? নিচে, আর বিক্রিয়া যদি উপরে থাকে। সক্রিয়ণ শক্তিতে লিখছিলাম, মনে আছে? তখন এটা কি ছিল আমাদের? ডেল এইচ। মানে উৎপাদটা কোথায়? এটা উৎপাদ। আর এই বরাবর এখানে কি আমাদের? এটা হচ্ছে বিক্রিয়ক। তার মানে তখন এটা কি বিক্রিয়া হয়? তাপ উৎপাদী। উৎপাদ নিচে থাকলে এটার শর্টকাটে এরকমও দেয়, দেখো এখানে বলে দিল বিক্রিয়ক উপরে, আর এখানে কি বলে দিল? মানে এই যে একটুক লিখছে শর্টকাটে, এটা বিক্রিয়ক, এটা উৎপাদ। এটা কি বিক্রিয়া? তাপ উৎপাদী বিক্রিয়া। স্বাভাবিকভাবে এই অক্ষ বরাবর সময়, এই অক্ষ বরাবর শক্তি। বুঝছি আমরা? সময় উঠাও পুরোটা, না উঠানো শেষ? তাহলে উঠাও, এখন উঠাইতে বলছি আমি, উঠাও। দেখো এটার নিচে এরপর হেডলাইন দিবা
পরের পয়েন্ট দিয়া তাপ হারি বিক্রিয়া শনাক্ত করার উপায়। তাপ হারি বিক্রিয়া শনাক্ত করার উপায়। তাপ হারি বিক্রিয়া শনাক্ত করার উপায় মানে হচ্ছে তুমি কিভাবে তাপ হারি বিক্রিয়া আইডেন্টিফাই করবা। মানে তোমার এখানে হচ্ছে এগুলো পারতে গেলে অবশ্যই তাপ হারি না তাপ উৎপাদক আইডেন্টিফাই করা লাগবে। এই টপিক তোমরা 9-10 পড়ছো, সামনে যেটা পড়াবো ওইটাও পড়ছো। দেখো তাপ হারি বিক্রিয়ার ক্ষেত্রে কি হবে দেখো, তোমরাই লিখতে পারবা। এই বিক্রিয়াটাই এখানে যারা আছে এদের এক্সচেঞ্জ অফারে নিয়ে আসবা। মানে কি বুঝছো? এই পাশে লিখবা, এই পাশে লিখবা, তখন এটা কি হয়ে যাবে প্লাস তাপ হারি বিক্রিয়া। এরপরে হচ্ছে এই পাশের, যেহেতু এখানে তাপ কিন্তু কিসের সাথে, বিক্রিয়ার সাথে, পুরোটা এক্সচেঞ্জ অফার। এটার এই অংশ আর এই অংশ পুরোটা কোনো প্লাস মাইনাস চেঞ্জ করবা না, শুধু বাম পাশ ডানে লিখবা, ডান পাশ কোথায় লিখবা, বামে। এখানে কি হবে দেখো, এইখানেও সেম এক্সচেঞ্জ অফার দিবা, দেওয়ার পর এখানে হচ্ছে এমন উৎপাদের মোল সংখ্যা তখন বেশি, এটা এই পাশে গেলে কত হবে 4 মোল না, উৎপাদের মোল সংখ্যা বেশি। আর এখানে কি হবে দেখো, এই বুঝো তোমাদেরই লেখা লাগবে, আমার লেখা নাই, ধন্যবাদ। এখানে হচ্ছে উৎপাদ, এই হচ্ছে উৎপাদ, আর এইখানে কি হয় দেখো, এই হচ্ছে উৎপাদ, আর এইখানে কি আমাদের বিক্রিয়া। বুঝছি আমরা? পুরোটা হচ্ছে তাপ হারি বিক্রিয়ার ক্ষেত্রে। আরেকবার উঠাও।